অভাবনীয় রাজনৈতিক ঘূর্ণাবর্তের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। প্রতিটি মুহূর্ত যেন ইতিহাসের এক একটি নতুন পাতা উল্টে দিচ্ছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে একটা তীব্র আলোচনা, কৌতূহল এবং চাপা উত্তেজনা। দেশের ৫৪ বছরের ইতিহাসে যা কখনো ঘটেনি, সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে জাতি। বাতাসে ভাসছে চূড়ান্ত সুখবরের গুঞ্জন, একটি মহেন্দ্রক্ষণের প্রতীক্ষা, যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কোটি জনতা। কয়েক ঘন্টার ব্যবধানেই হয়তো নির্ধারিত হতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ। এই চরম নাটকীয়তার কেন্দ্রে রয়েছে বহুল আলোচিত জুলাই সনদ এবং তার আইনি স্বীকৃতির প্রশ্ন, যা নিয়ে পুরো দেশ এখন দুভাগে বিভক্ত। এই রাজনৈতিক উত্তেজনার পারদ চূড়ায় উঠেছে মূলত কয়েকটি শক্তির অনড় অবস্থানের কারণে। একদিকে জামায়াতের ইসলামীর মতো দলগুলোর ইনডোর আউটডোরে সুদৃঢ় এবং আপোষহীন অবস্থান, অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সংস্কারের প্রতি ঘোষিত অঙ্গীকার এবং জুলাই সনদের প্রতি তার আবেগ। এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের সংস্কারমুখী সদিচ্ছা এবং জনগণের এক বিশাল অংশের জোরালো সমর্থন। এই যে চতুর্মুখী শক্তির সংমিশ্রণ, এটাই বাংলাদেশ এখন একটি পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়ার একেবারে কাছাকাছি এসে দাঁড়িয়েছে। চারদিকে শুধু একটাই ধ্বনি, জুলাই সনদ বাস্তবায়ন হতে যাচ্ছে, এর আইনি ভিত্তি প্রায় নিশ্চিত এবং সেই লক্ষ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক গণভোট। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। মঙ্গলবার এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী শুধু নিজেদের নয়, বরং দেশের সকল দেশপ্রেমিক শক্তির মুখপাত্র হিসেবে আবির্ভূত হয়। তাদের সঙ্গে সুর মিলিয়েছে আরও বেশ কয়েকটি দল, এমনকি বিরোধী শক্তি বিএনপিও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। জামায়াত ইসলামী সহ ৮টি দলের সমন্বিত জোট সংবাদ সম্মেলন করে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং এর জন্য একটি শক্তিশালী আইনি ভিত্তি চায়। তাদের দাবি, কোনো ধরনের বিলম্ব না করে এই সনদকে গত কাঠামো প্রদান করতে হবে। তবে ঐক্যের সুরের মধ্যে বেজে উঠেছে বিরোধী কণ্ঠস্বর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই সনদের মূল চেতনার সঙ্গে একমত হলেও এর বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তুলেছে গুরুতর প্রশ্ন। বিএনপির বক্তব্য অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মতো ম্যান্ডেট বা এখতিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেই। তাদের যুক্তি, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হলে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই আসা উচিত। এই মুহূর্তে তৈরি হয়েছে একটা জটিল রাজনৈতিক প্যাচ, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। জামায়াতে ইসলামী সাংবিধানিক বিতর্কের মারপ্যাচে সময় নষ্ট করতে চায় না। দলটি একটি সুস্পষ্ট আলটিমেটাম দিয়েছে, ২৪ ঘন্টার মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারি আদেশ জারি করতে হবে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাতের মধ্যে যেন গণভোটের তারিখ ঘোষণা করা হয়। এই অনড় অবস্থানকে রাজনৈতিক বিশ্লেষকরা অতন্ত্র প্রহরীর ভূমিকার সঙ্গে তুলনা করেছেন। উদ্দেশ্য হল কোনো অশুভ শক্তি যেন সংস্কারের এই সুযোগকে নস্যাৎ করতে না পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকেও আসছে ইতিবাচক এবং দৃঢ় বার্তা। প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করে বলেছেন, গণভোটের তারিখ নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস নিজেই সেই ঐতিহাসিক ঘোষণা দেবেন। তার কথায় স্পষ্ট যে সরকার কোনো নির্দিষ্ট দলের চাপের কাছে নীতি স্বীকার করবে না। অধ্যাপক নজরুলের বক্তব্য অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন বিরোধ তীব্র আকার ধারণ করে, তখন জনগণের কাছে যাওয়াই একমাত্র গণতান্ত্রিক পথ, আর সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ এখতিয়ার প্রধান উপদেষ্টার রয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে কঠিন অবস্থানে পড়েছে বিএনপি। দলটি যেন উভয় সংকটে পড়েছে। তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী যখন সংস্কারের দাবিতে রাজপথে এবং আলোচনার টেবিলে সোচ্চার, তখন বিএনপি সাংবিধানিক মারপ্যাচ নিয়ে ব্যস্ত। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিএনপি একটি আত্মঘাতী পথে হাঁটছে। তাদের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী চপ্পর হাত থেকে ৫ অগাস্টের পরবর্তী সময়ে যে ক্ষমতার পালাবদলের স্বপ্ন তারা দেখেছিল, তা এখন সুদূর পরাহত। সরকার স্পষ্ট করেছেন, চুপ্পু তত্ত্ব আর চলবে না। অধ্যাপক ইউনূস জনগণের ম্যান্ডেট অনুযায়ী সরাসরি আদেশ জারি করবেন। বিএনপির জন্য পরিস্থিতি কতটা জটিল তা বোঝা যায় গণভোট নিয়ে তাদের অবস্থান দেখলে। দলটি যদি গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানায় এবং সেই না ভোটে জিতেও যায়, তবে ইতিহাসের পাতায় তারা সংস্কার নস্যাৎকারী ভিলন হিসেবে চিহ্নিত হবে। জনগণ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠবে এই অভিযোগে যে তাদের কারণেই জুলাই সনদের মতো একটি ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলো। এর ফলে তো তাদের ভোটের বাক্স শূন্য হওয়ার আশঙ্কা প্রবল। ইতিহাসে বিএনপি একটি সংস্কার বিরোধী দল হিসেবে আস্থা করে নিক্ষিপ্ত হতে পারে, এমন কথাও বলছেন কট্টর সমালোচকরা। আবার তারা গণভোট ঠেকানোর মতো রাজনৈতিক শক্তিও প্রদর্শন করতে পারছে না। ফলে হাত পা বাঁধা অবস্থায় কান্নাকাটি করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে জামায়াতে ইসলামী যেন এক নতুন রূপে আবির্ভূত হয়েছে। দলটির রাজনৈতিক কৌশল এবং দূরদর্শিতা অনেককেই চমকে দিয়েছে।
একদিকে তারা নির্বাচন কমিশন অফিসে স্মারকলিপি প্রদান করেছে, অন্যদিকে রাজপথে ইসি ঘেরাও হবে স্লোগান তুলে সরকারকে চাপ দিচ্ছে। আবার একই সাথে সরকারের সঙ্গে আলোচনার দরজাও খোলা রেখেছে এবং জনমত গঠনে নিরলস কাজ করে যাচ্ছে। এই প্রসঙ্গে একটি বিলম্ব তুলনা উঠে আসছে। 1971 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নায়ক ছিল আওয়ামী লীগ। ঠিক তেমনিভাবে 5 আগস্টের পর যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, সে বাংলাদেশের নায়ক হিসেবে জামায়াত ইসলামী সহ অন্যান্য ইসলামপন্থী দলগুলো আবির্ভূত হচ্ছে বলে দাবি করেছে তাদের অনুসারীরা। জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মগবাজারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, জামায়াত ইসলামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন চায়, কিন্তু তার আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অপরিহার্য। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমরা তার প্রতিটি অক্ষরের বাস্তবায়ন দেখতে চাই। তিনি আরও যোগ দিয়েছেন, গণভোট নভেম্বরেই হতে হবে, যাতে কোনো মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সুযোগ না পায়। কোনো অশুভ চক্র যেন 1/11 ঘটনার মতো পরিস্থিতি সৃষ্টির ধান্দা করতে না পারে, সেজন্য শুক্রবারের মধ্যে আদেশ জারির এই দাবি। এই গণভোটকে কেন্দ্র করে বিএনপির ভবিষ্যৎ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। রাজনৈতিক ভাষ্যকর নাসির উদ্দিন পাটোয়ারির মতো সমালোচকরা বলছেন, বিএনপির জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে হ্যাঁ ভোটের মাধ্যমে, আর এই গণভোটে না ভোটের মাধ্যমেই তাদের রাজনৈতিক মৃত্যু ঘটবে। তাদের মতে, যে দলের জন্ম গণভোটে, তার মৃত্যুও হবে গণভোটে। বিএনপির রাজনৈতিক আয়ু শেষ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন প্রধান উপদেষ্টার হাতে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট করে দিয়েছেন, সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তখন তীব্রতম পর্যায়ে, তখন সরকারকে একটি সিদ্ধান্ত নিতেই হবে। তার এই কথা এটা পরিষ্কার যে বিএনপি যতই সাংবিধানিক প্রশ্ন তুলুক বা কান্নাকাটি করুক, তাদের সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না। গণভোট হবে এবং তার নভেম্বরেই হওয়ার সম্ভাবনা প্রবল। যখন পুরো জাতির চোখ গণভবনের দিকে, কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণের ঘোষণা, কখন জারি হবে জুলাই সনদ বাস্তবায়নের ঐতিহাসিক আদেশ, এই সরকারকে সমর্থন করা এবং সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়াই এখন সময়ের দাবি বলে মনে করছেন জুলাই সনদের সমর্থকরা। ধান্দাবাজ এবং ষড়যন্ত্রকারীদের কবর রচিত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে দেশ। বাংলাদেশ এক যুগান্তকারী পরিবর্তনের সাক্ষী হতে চলেছে, যেখানে জনগণের রায় হবে চূড়ান্ত কথা। বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ, জামায়াতের উত্থান এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, সবই এখন এই একটি গণভোটের উপর নির্ভর করছে। সফলতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ কি পারবে ইতিহাসের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে? উত্তর মিলবে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই।